আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহরিয়ার রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর হোম অ্যাপ্লায়েন্স রিসার্চ অ্যান্ড ইনোভেশন ডিপার্টমেন্টে মাইক্রোওয়েভ ওভেন নিয়ে কাজ করছি। আজকে আমরা ওয়ালটনের কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন নিয়ে কথা বলবো। আমরা জানবো মাইক্রোওয়েভ ওভেন কি, এটা কিভাবে কাজ করে, এর ফিচার্স, এর রক্ষণাবেক্ষণ এবং পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলতে গেলে আমাদেরকে জানতে হবে যে ওভেনটা মূলত কি। ওভেন বলতে কি বোঝায়? ওভেন হচ্ছে একটা ক্লোজ চেম্বার, যে চেম্বার থেকে হিটটা বের হতে পারে না, এরকম চেম্বারকে আমরা বলতেছি ওভেন। আর মাইক্রোওয়েভ ওভেন হচ্ছে যদি কোনো ক্লোজ চেম্বারের মধ্যে হিটটা মাইক্রোওয়েভ দ্বারা প্রডিউস করা হয়, তাহলে এই চেম্বারটাকে বলা হয় মাইক্রোওয়েভ ওভেন। এখন আমরা কথা বলবো ওয়ালটনের কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন নিয়ে। কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনে যে ডোরটা ইউজ করা হয়েছে এটা দেখাবো। এখানে যে ডোরটা ইউজ করা হয়েছে, এই ডোরের উপরে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে হিট রেজিস্টিভ টেম্পার্ড গ্লাস ডোর। এটা উচ্চ তাপমাত্রা প্রতিরোধী। সো আপনি যখন ওভেনটা কনভেকশন মুডে অপারেট করবেন, তখন ভেতরের যে টেম্পারেচারটা যদি বেশিও থাকে তাহলে এটা সাস্টেইন করতে পারবে এই গ্লাসটা। আপনি যদি আমাদের ডোরের দিকে খেয়াল করেন, তাহলে ডোরের মাঝখানে চারিদিক দিয়ে একটা ক্লিয়ার অংশ আছে, এটাকে ডোরের উইন্ডো বলা হচ্ছে। এই উইন্ডোটা রাখার উদ্দেশ্য হচ্ছে ওভেনের ভিতরে যখন খাবারটা প্রসেসিং হয়, বাইরে থেকে যাতে সহজেই এটা দেখা যায় এবং ফুড প্রসেসিংটা অবজার্ভ করা যায়, সেজন্য এটা এখানে ক্লিয়ার রাখা হয়েছে এই অংশটা। আমাদের এই ডোরের যে ওপেনিং মেকানিজম সেটা হচ্ছে পুল মেকানিজম। এখানে একটা ডোর হ্যান্ডেল ধরার মতো জায়গা আছে, এটা পুল করে আপনি সহজেই ডোরটা ওপেন করতে পারবেন। ডোরের পাশে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটাকে আমরা কন্ট্রোল প্যানেল বলি। এই কন্ট্রোল প্যানেল দিয়ে ওভেনটা অপারেট করা যায়। এই কন্ট্রোল প্যানেলে আমাদের ডিসপ্লে থাকে, ডিসপ্লে এই কন্ট্রোল প্যানেলের একটা অংশ, এবং আমাদের কিছু নবস থাকে এখানে। এই বাটনগুলো প্রেস করে আমরা বিভিন্ন ফাংশনস ইনেবল করতে পারি এবং এই নবের মাধ্যমে আমরা কোনো কিছু সিলেক্ট করতে পারি এবং কনফার্ম করতে পারি। আমাদের ওভেনের উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভেনের টপ কভার। এই টপ কভারটা এমএস এর তৈরি। আমরা যদি ওভেনের ভিতরটা দেখি, তাহলে ওভেনের যে ইন্টেরিয়রটা আছে এটাকে আমরা ওভেনের ক্যাভিটি বলতেছি। এই ওভেনের ক্যাভিটিটা স্টেইনলেস স্টিলের তৈরি এবং এটা মরিচা প্রতিরোধী। আপনারা যদি খেয়াল করেন তাহলে ডান পাশে ওভেনের এই সাইডে যে পার্টটা আছে এটাকে আমরা মাইকা শিট বলি, এবং এইটা যখন আপনি ওভেন অপারেট করবেন তখন কোনোভাবে খুলে রেখে ইউজ করা যাবে না, এটা ওভেনে সবসময় থাকতে হবে। এটা থাকলে যে সুবিধাটা হচ্ছে, আপনারা যখন খাবারটা গরম করবেন বা রান্না করবেন তখন খাবার থেকে যে ভ্যাপরটা বের হচ্ছে, এই ভ্যাপরটা চাইলে ওভেনের ভিতরে ঢুকে অন্যান্য পার্টকে ড্যামেজ করতে পারে না। সো এটা সবসময় লাগিয়ে ইউজ করতে হবে। এরপরে ওভেনের ভিতরে যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা বলতেছি টার্ন টেবল গ্লাস, এবং এই টার্ন টেবল গ্লাসটা যে রিংয়ের উপরে বসানো থাকে এটাকে আমরা বলতেছি টার্ন টেবল রিং, এবং এই টার্ন টেবল রিংয়ের উপরে যে পার্টটা থাকে সেটাকে বলি আমরা টার্ন টেবল শ্যাফট। সো এটা বসানোর নিয়ম হচ্ছে, প্রথমে ওভেনের মিডিল বরাবর আমাদেরকে এই টার্ন টেবল রিংটা বসাই দিতে হবে। টার্ন টেবল রিংটা বসানোর পরে এই যে টার্ন টেবল গ্লাসটা আছে, এই গ্লাসের উল্টা দিকে ঘুরালে আপনারা দেখতে পাবেন যে এখানে কিছু স্লট আছে। এই স্লটগুলা প্রপারলি এই টার্ন টেবল রিংয়ের মধ্যে বসতে হবে। যদি না বসে তাহলে ওভেনটা ঠিক মতো ঘুরবে না। এইভাবে আমরা ওভেনটা ঠিক মতো প্রপারলি প্লেস করে দেন আমরা ওভেনের অপারেশনটা চালু করতে পারবো। আমরা যদি ওভেনের ব্যাক সাইডটা দেখি, তাহলে ব্যাক প্যানেলে যে অংশটুকু আছে এটাকে আমরা পাওয়ার কেবল বলতেছি। আমাদের ওভেনের এই পাওয়ার কেবলের রেটিংস 16 অ্যাম্পিয়ার। আপনি যখন বাসাবাড়িতে কোনো ইলেকট্রিক সকেটের সাথে এটা কানেক্ট করবেন, তখন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে ইলেকট্রিক সকেটের রেটিংটা অবশ্যই 16 অ্যাম্পিয়ার থেকে বেশি হয়। যদি 16 অ্যাম্পিয়ার থেকে বেশি না হয়, সেক্ষেত্রে সকেটটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যখন বাজার থেকে এই কনভেকশন ওভেনটা পারচেস করবেন, পারচেস করার পরে বাসায় এই ওভেনটা যখন ইনস্টল করবেন, সেক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলতে হবে। এই ওভেনটা যে প্লেসে রাখবেন সেক্ষেত্রে আপনাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যে ওভেনটা যখন রাখা হবে তখন ওভেনের উপরে এই টপ কভার থেকে উপরের সারফেসে মিনিমাম 20 সেন্টিমিটার গ্যাপ থাকতে হবে। ওভেনের যে দুই পাশ আছে, বাম সাইড এবং ডান সাইড, দুই দিকে 10 সেন্টিমিটার করে গ্যাপ থাকতে হবে, এবং ওভেনের পিছনে যদি কোনো দেয়াল থাকে সেক্ষেত্রে দেয়াল থেকে মিনিমাম 5 সেন্টিমিটার দূরে ওভেনটা রাখতে হবে। এখন আমরা কথা বলবো ওয়ালটনের কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন নিয়ে। এই কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনকে 3-in-1 মাইক্রোওয়েভ ওভেন বলা হয়,
কারণ এখানে 3টা ফাংশন অ্যাভেলেবল থাকে, গ্রিল, মাইক্রোওয়েভ অ্যান্ড কনভেকশন। এই 3টা ফাংশন একটা ওভেনে থাকার কারণে একে মাল্টি ফাংশনাল ওভেনও বলা হয়। তো আমরা 1 বাই 1 এর ফাংশনগুলো দেখব। ফার্স্টে যদি মাইক্রোওয়েভের কথা বলি, তাহলে আমরা এখানে যে মাইক্রোওয়েভ বাটনগুলো আছে, এই মাইক্রোওয়েভ বাটনটা প্রেস করার মাধ্যমে এখানে মাইক্রোওয়েভ ফাংশনটা অন করতে পারবো। আমাদের এই মাইক্রোওয়েভ ফাংশনের মধ্যে টোটাল 10টা মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল সেটিং করা যায়, এবং এটা সেটিং করার জন্য আমাদেরকে এই নবটা ইউজ করতে হবে। এই নবটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পাওয়ার লেভেল 1 থেকে পাওয়ার লেভেল 10 পর্যন্ত সেট করতে পারবো। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী পাওয়ার লেভেলটা এর মাধ্যমে সেট করে নিয়ে মাইক্রোওয়েভ ফাংশনটা চালু করতে পারবো। মাইক্রোওয়েভের ফাংশনটা চালু করার জন্য পাওয়ার লেভেল যখন সেট হয়ে যাবে, এরপরে আমরা এখানে কনফার্ম বাটনে চাপ দিয়ে ফাংশনটা ওকে করব। ওকে করার পরে আমাদেরকে টাইমার সেট করতে হবে, এবং টাইমারটা সেট করার জন্য আমরা এই নবের সাহায্য নিব। আমরা যখন ডান দিকে ঘোরাবো তখন টাইমটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সাপোজ আমাদের যদি 2 মিনিট টাইম লাগে, তাহলে আমরা এই নবটা ঘুরে 2 মিনিট সিলেক্ট করে দিব। 2 মিনিট সিলেক্ট হয়ে গেল। টাইমটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা আবার কনফার্ম বাটনে চাপ দিব। কনফার্ম বাটনে চাপ দেওয়ার পরে আমাদের মাইক্রোওয়েভটা অপারেট করা শুরু করবে। এরপর আলোচনা করব এই কনভেকশন মডেলে গ্রিল অপশনটা কিভাবে কাজ করে। সাধারণত বাসাবাড়িতে আমরা চিকেনের যে গ্রিলটা করে থাকি বা ফিশের যে বারবিকিউটা করে থাকি, সেটা আমরা চাইলে বাসাতেই করতে পারবো এই গ্রিল অপশনটা ইউজ করে। সো গ্রিল অপশনটা কিভাবে ইউজ করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। গ্রিল অপশনটা ইউজ করার জন্য আমাদেরকে গ্রিল মোডটা অন করতে হবে। আমরা এই গ্রিল মোডটা অন করার জন্য এই বাটনটা ইউজ করব। যখন আমরা এই বাটনে চাপ দেব তখন আমাদেরকে গ্রিল মোডটা অন হয়ে যাবে। তো গ্রিল মোডটা অন হওয়ার পরে আমরা কি পরিমাণ ফ্রাই করতে চাচ্ছি বা বারবিকিউটা কেমন চাচ্ছি, উপরের টেক্সচার অনুযায়ী আমরা এখানে আমাদের টাইমটা সেট করতে পারবো। টাইমটা সেট করার জন্য আমাদেরকে আবার এই নবের হেল্প নিতে হবে। নব ঘুরিয়ে আমরা টাইমটা সেট করে দিব। সাপোজ এখানে আমি 30 সেকেন্ড টাইম সেট করলাম। টাইমটা সেট হয়ে গেলে এরপরে এই নবের এখানে কনফার্ম যে বাটনটা আছে, এই বাটনটা প্রেস করলে আমাদের ওভেনটা অপারেট করা শুরু করবে। এরপর আমরা কথা বলবো কিভাবে এই ওভেনটাতে কনভেকশন অপশনটা ইউজ করা যায়। সাধারণত আমরা কনভেকশন অপশনটা ইউজ করে থাকি বিভিন্ন বেকিং অপশনসগুলোর ক্ষেত্রে, যেমন পিৎজা, পাস্তা, বিস্কিট, কেক। এই আইটেমগুলো যখন আমরা বাসায় বেক করতে চাবো তখন আমাদেরকে কনভেকশন ফাংশনটা ইউজ করতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, কনভেকশন ফাংশনটা ইউজ করা যায় 2টা উপায়ে। একটা হচ্ছে আপনি যখন কনভেকশন ফাংশনটা ইউজ করতে চাবেন প্রি হিটিং করে নিয়ে কাজটা করতে পারেন, অথবা প্রি হিটিং ছাড়াও কাজটা করতে পারেন। তো আপনি কোন মুডে কিভাবে কাজ করবেন এটা এখন আপনাদেরকে আমি দেখাবো। কনভেকশন মুডে আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনাদেরকে অবশ্যই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে কনভেকশন অপশনটা সিলেক্ট করে নিতে হবে। এর জন্য কনভেকশন বাটনে একবার প্রেস করতে হবে। একবার প্রেস করলে ডিসপ্লেতে আপনার টেম্পারেচারটা শো করবে। ডিসপ্লেতে টেম্পারেচারটা 140 ডিগ্রি শো করবে বাই ডিফল্ট। এটা আমরা 140 ডিগ্রি থেকে 230 ডিগ্রি পর্যন্ত রেইজ করতে পারবো। সো আমাদের বেকিং আইটেমের রিকোয়ার্ড টেম্পারেচার কত হবে এটার উপর ডিপেন্ড করে আমরা টেম্পারেচারটা সিলেক্ট করব এই নবটা ইউজ করে। যেমন আমার যদি 200 ডিগ্রি সেলসিয়াস লাগে বা 220 লাগে, এটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো ধরলাম আমার 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দরকার, সেই ক্ষেত্রে আমি 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা সিলেক্ট করে নিলাম। এরপরে আমি কনফার্ম বাটনে চাপ দিব। সো কনফার্ম বাটনে চাপ দেওয়ার পরে আমি যদি আবার কনফার্ম বাটনে চাপ দিই তাহলে আমার প্রি হিটিং শুরু হবে। ওভেনে প্রি হিটিং শুরু হয়ে গেল। প্রি হিটিংটা এভাবে চলতে থাকবে। প্রি হিটিংটা যখন শেষ হবে তখন একটা বিপ সাউন্ডের মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ম দিবে। যখন আপনাদেরকে অ্যালার্ম দিবে তখন আপনারা খাবারটা ওভেনের মধ্যে প্লেস করে দিবেন, যে খাবারটা বেকিং করতে চাচ্ছেন। প্লেস করে দেওয়ার পরে এরপরে নব ঘুরিয়ে আমরা টাইমটা সেট করব। টাইমটা সেট করলে আমাদের কনভেকশন ফাংশনটা চালু হয়ে যাবে। এরপর আপনি যদি চান যে প্রি হিটিং অপশন ছাড়াই কনভেকশন মুডে ওভেনটা রান করবেন, সেক্ষেত্রে আপনি কনভেকশন মুডটা সিলেক্ট করার পরে আপনারা রিকোয়ার্ড টেম্পারেচারটা সিলেক্ট করবেন নবের মাধ্যমে। এখানে আমি 180 ডিগ্রি সিলেক্ট করলাম। রিকোয়ার্ড টেম্পারেচারটা সিলেক্ট হওয়ার পরে আমাদেরকে কনফার্ম করতে হবে টেম্পারেচারটা। নবটা আমি প্রেস করে কনফার্মটা করব। কনফার্ম হয়ে যাওয়ার পরে এরপরে আমি টাইমটাও দিয়ে দিব। টাইমটা আমার ইচ্ছা মতো সিলেক্ট করার পরে এরপরে আমি কনফার্ম বাটনে আবার চাপ দিলে আমার কনভেকশনটা শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে বলে রাখা ভালো যে আমাদের কনভেকশনে প্রিহিটিং এবং প্রিহিটিং ছাড়া যে অপশন, এই দুটোর মধ্যে পার্থক্য কি।
এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে প্রিহিটিং যখন আপনি করতেছেন, আপনি যে টেম্পারেচারে খাবারটা রান্না করতে চাচ্ছেন ওভেনের ভিতরে ওই টেম্পারেচারটা উঠার পরে আপনি খাবারটা দিচ্ছেন। আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে প্রিহিটিং ছাড়া যে অপশনটা, আপনি প্রথমেই খাবারটাকে ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছেন এবং অটোমেটিক ওই টেম্পারেচার ওঠার পরে ফাংশনটা শুরু হচ্ছে। এই দুটোই পার্থক্য। এরপর কথা বলবো আমাদের এই ওভেনে কিভাবে কম্বিনেশন ফাংশনটা ইউজ করা যায়। কিছু কিছু খাবার আছে যে খাবারগুলোতে আপনার বোথ ফাংশনস দরকার হয়, যেমন মাইক্রোওয়েভও দরকার হয়, গ্রিলও দরকার হয়। আবার অনেক সময় গ্রিল কম্বিনেশন দুইটা দরকার হয়। আবার অনেক সময় দেখা যেতে পারে মাইক্রোওয়েভ দরকার হয়, কনভেকশন দরকার হয়। এইভাবে যে কম্বিনেশন ফাংশনটা আছে এটা ইউজ করে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অপশনসগুলো সেট করতে পারবেন। আমাদের এই ওভেনে টোটাল 4টা কম্বিনেশন ফাংশন আছে। এই কম্বিনেশন ফাংশনগুলো আপনারা আপনাদের প্রয়োজনীয়তা অনুযায়ী সেট করে নিতে পারবেন। সেটার জন্য যেটা করতে হবে, এই যে কনভেকশন যে বাটনটা আছে এই বাটনে আমাদেরকে 2বার প্রেস করতে হবে। 2বার প্রেস করলে এখানে ডিসপ্লেতে আমাদেরকে কম্বিনেশন 1 শো করবে। এখন আপনি কোন ধরনের ফাংশন চান সেটার জন্য আপনাকে নবটি ঘুরিয়ে ওই ফাংশনটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি যদি কম্বিনেশন 2 চাই, এটার মানে হচ্ছে এখানে মাইক্রোওয়েভ এবং গ্রিল এই দুটো অপশন কাজ করবে। কম্বিনেশন 1-এ আমার মাইক্রোওয়েভ এবং কনভেকশন এই দুটো অপশন কাজ করবে। কম্বিনেশন 3-তে আমার গ্রিল এবং কনভেকশন এই দুটো অপশন কাজ করবে। এবং কম্বিনেশন 4-এ আমার মাইক্রোওয়েভ, গ্রিল এবং কনভেকশন 3টে অপশনই কাজ করবে। এখন আমার খাবারের যে ডিফারেন্স আছে এই ডিফারেন্স অনুযায়ী আমরা এটা সেট করব। যদি আমার মাইক্রোওয়েভ প্লাস গ্রিল অপশনটা চালু করতে হয় সেক্ষেত্রে আমি কম্বিনেশন 2-তে সিলেক্ট করব। যখনই আমার এই কম্বিনেশন 2টা সিলেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমি কনফার্ম বাটনে চাপ দিব। এরপর আমাদেরকে সময় দেওয়ার জন্য বলতেছে। এরপর আমরা আমাদের রিকোয়ার্ড টাইমটা দিয়ে দিব নব ঘুরিয়ে। যখন আমাদের টাইমটা সেট করা হয়ে যাবে এরপরে আমরা কনফার্ম বাটনে এগেন চাপ দিব, দেন আমাদের ওভেনটা অপারেট করা শুরু করব। এরপর আমরা আলোচনা করব এই কনভেকশন ওভেনে কিভাবে ক্লক এবং কিচেন টাইমার অপশনসটা চালু করতে হয়। আপনি আপনার কিচেনে যখন কাজ করবেন তখন যদি আপনার ঘড়ি দেখার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি এই ওভেনটাকে ঘড়ির মতো করে ইউজ করতে পারবেন। ওভেনটাতে প্লাগ ইন থাকা অবস্থায় থাকতে হবে এবং এখানে ক্লক এবং কিচেন টাইমার যে বাটনটা আছে এইটা প্রেস করে আপনাকে একবার প্রেস করলে ক্লক অপশনটা চালু হবে। যখন ক্লক অপশনটা চালু হবে এরপরে আপনাকে ঘড়ির টাইমটা সিলেক্ট করে ফেলতে হবে। যদি এখন 10টা বাজে তাহলে আমরা এই নবটা ঘুরিয়ে 10টা সিলেক্ট করব। প্রথমে ঘন্টা, এরপরে হচ্ছে মিনিটের ঘরটা আসবে। 10টা সিলেক্ট করলাম। 10টা সিলেক্ট হয়ে যাওয়ার পরে এরপর আমরা কনফার্ম বাটনে চাপ দিব। কনফার্ম বাটনে চাপ দিলে এই ডিসপ্লের মুডটা অলওয়েজ অন অবস্থায় থাকবে এবং এখানে আমাদেরকে ঘড়ির মতো করে টাইমটা শো করতে থাকবে এবং এইভাবে এই ওভেনটা আপনাকে ঘড়ির পারপোজও সার্ভ করবে। এখন আমরা আলোচনা করব কিভাবে কনভেকশন ওভেনে কিচেন টাইমার অপশনটা ইউজ করতে হয় বা হচ্ছে ব্যবহার করতে হয়। সো কিচেন টাইমার মূলত আপনি আপনার কিচেনে যখন বিভিন্ন রান্না করেন অন্য কোনো রান্না পদ্ধতি ইউজ করে সেক্ষেত্রে এটা আপনাকে গাইড করতে এবং হেল্প করতে সাহায্য করবে। কিভাবে? আপনি চাইলেই এই কিচেন টাইমার অপশনটা চালু করে এখানে টাইমার সেট করতে পারবেন। যদি আপনি কোনো খাবার 5 মিনিট পরে বন্ধ করতে হয় রান্নার সময় সেক্ষেত্রে আপনি এখানে 5 মিনিট সিলেক্ট করে দিলেন, এটা আপনাকে টাইমারের মতো টাইমটা কাউন্ট ডাউন করতে থাকবে এবং যখন টাইমটা শেষ হয়ে যাবে টাইমটা শেষ হওয়ার পর আপনাকে একটা অ্যালার্ম দিবে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার খাবারটা হয়ে গেছে। তো এখন আপনাকে দেখাবো এটা কিভাবে সেট করতে হয়। এখানে যে ক্লক এবং কিচেন টাইমার অপশনটা আছে এই অপশনটাতে বাটনে আপনি 2বার প্রেস করলে কিচেন টাইমার অপশনসটা ইনেবল হবে। সো আমরা 2বার প্রেস করার পরে আমাদের এই অপশনসটা ইনেবল হচ্ছে এবং ডিসপ্লেতে দেখাচ্ছে কিচেন টাইমার। সো ইনেবল হওয়ার পরে আপনার কত মিনিট দরকার এটা আপনি সেট করে নিতে পারবেন। যদি আমার 2 মিনিট দরকার হয় তাহলে এই নবটি ঘুরিয়ে আমি 2 মিনিট সেট করব। দুই মিনিট সেট হয়ে গেলে এরপরে আমি কনফার্মেশন বাটনে চাপ দিব। চাপ দিলে দেখেন এটা টাইমারের মতো কাউন্টডাউন করা শুরু করছে। দ্যাট মিনস এটা আপনার কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করবে। এখন আপনাদেরকে দেখাবো এই কনভেকশন ওভেনটা ইউজ করে কিভাবে অটো ফাংশনস ইউজ করতে হয়। আমাদের এই কনভেকশন ওভেনে 10টা অটো ফাংশনস রয়েছে। আপনি চাইলে আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী যে কোনো ফাংশন সিলেক্ট করে
অটোমেটিকভাবে ওভেনটা অপারেট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি কত টাইম সেট করতে হবে, কত টেম্পারেচার সেট করতে হবে, কত মুডে সেট করতে হবে, এগুলো কিছু করতে হবে না। জাস্ট খালি খাবারের টাইপ অনুযায়ী আপনি অটো মেনুটা চুজ করবেন, এরপরে আপনি কনফার্মেশন বাটনে চাপ দিবেন, তাহলে আপনার খাবারটা অটোমেটিক অপারেট করা শুরু করবে। সো আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এটা করবেন। প্রথমে এই অটো মেনু বাটনে চাপ দেওয়ার পরে আমাদের এই ডিসপ্লেতে অটো মেনু শো করবে A1 হিসেবে। আমাদের যেহেতু এখানে টোটাল 10টা অটো মেনু রয়েছে, আপনি চাইলে নব ঘুরিয়ে A10 পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। এভাবে নব ঘুরালে এটা অটোমেটিক চেঞ্জ হইতে থাকবে এবং এরপরে সাপোজ আপনি মনে করেন A4 দরকার, A4টা আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার জন্য কনফার্মেশন বাটনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমাদের A4 ফাংশনটা সিলেক্ট হয়ে গেল। এরপরে কত গ্রাম আমি এই ফাংশনটা করতে চাচ্ছি, কত গ্রাম, সেক্ষেত্রে আমাদের গ্রামটা সিলেক্ট করে দিতে হবে। যদি 350 হয় 350, 500 হলে 500। ধরলাম আমি 500 গ্রাম একটা খাবার নিয়েছি A3 অপশনসের জন্য। তো ওইটা সিলেক্ট করার পরে আমি কনফার্মেশন বাটনে চাপ দিলে অটোমেটিক ওভেনটা চলা শুরু করবে। আর আপনারা A1 থেকে A10 পর্যন্ত যে ফাংশনসগুলো রয়েছে এই ডিটেলস আমাদের ম্যানুয়াল বুকে পেয়ে যাবেন। এখন আমরা কথা বলবো এই কনভেকশন ওভেন ইউজ করে কিভাবে হেলদি ফ্রাই ফাংশনটা ইউজ করতে হয়। আমাদের এই ওভেনে হেলদি ফ্রাই নামে একটা ফিচার অ্যাড করা হয়েছে, যেটা দিয়ে আপনি বাজার থেকে যে কোনো ফ্রোজেন ফুড এনে বাসায় চাইলেই কোনো রকম তেল ইউজ ছাড়াই এই ওভেনে ফ্রাই করতে পারবেন। এটা আপনাকে এয়ার ফ্রায়ারের সুবিধাও দিবে। এই যে হেলদি ফ্রাই অপশানসটা আছে, এই হেলদি ফ্রাই অপশানসের মধ্যে টোটাল 9টা ফ্রাই করার অপশান আছে ফুডের টাইপ অনুযায়ী। আপনি চাইলে আপনার টাইপ অনুযায়ী সিলেক্ট করে এই ফাংশনসটা ইউজ করে এয়ার ফ্রায়ার হিসেবে কাজ করতে পারেন। তো এখন আপনাকে দেখাবো কিভাবে এটা করতে হয়। সো হেলদি ফ্রাইটা কাজ করানোর জন্য আমাদেরকে ফার্স্টে হেলদি ফ্রাই অপশনে চাপ দিতে হবে। বাটনে চাপ দিলাম, দেওয়ার পরে আমাদের ডিসপ্লেতে H1 শো করতেছে। H1 শো করতেছে মানে এখন অটোমেটিক্যালি এটা হেলদি ফ্রাই 1 অপশানে আছে। এরপরে আপনার ম্যানুয়াল বুক অনুযায়ী যে 9টা হেলদি ফ্রাই অপশান আছে, আপনি এখন কোনটা চান। H1টা আমাদের এটা ফ্রোজেন পটাটোর জন্য, যে ফ্রেঞ্চ ফ্রাই আছে সেটার জন্য। আপনি যদি H1 সিলেক্ট করেন তাহলে আমরা H1 সিলেক্ট করার পরে কনফার্মেশন বাটনে চাপ দিলে এটা অটোমেটিক একটা টাইম নিয়ে নেবে, একটা টেম্পারেচারে। সো আপনি যখন খাবারটা দিয়ে দিবেন আপনার ওই ফ্রোজেন ফুডটা অটোমেটিক ফ্রাই হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব এই ওভেন দিয়ে কীভাবে আপনারা ডিফ্রস্ট অপশানটা চালু করবেন। সাধারণত ডিফ্রস্ট অপশানগুলো প্রয়োজন হয় যখন আপনারা বাসাবাড়িতে যে ফ্রিজিং করা খাবার আছে ওই খাবারগুলো বের করে রান্না করতে যান, তখন রান্না করার আগে আমাদের খাবারগুলোকে পানিতে বা কোনো কিছুতে ভিজিয়ে রাখতে হয় যাতে বরফটা গলে যায়। বরফ গলার পরে আমরা খাবারটা রান্নার উপযোগী হয়। সেক্ষেত্রে আপনার কাছে যদি এই ওভেনটা থাকে আপনারা চাইলে মিনিটেই এই কাজটা করে ফেলতে পারবেন। কাজটা করার জন্য আপনাদেরকে ডিফ্রস্ট অপশানটা সিলেক্ট করতে হবে। আমাদের এখানে 2 ধরনের ডিফ্রস্ট অপশান অ্যাভেলেবল আছে। সো আপনাদেরকে দেখাবো কিভাবে কোন ডিফ্রস্ট অপশানটা কাজ করতে হয়। ডিফ্রস্ট অপশানে কাজ করার জন্য আপনাদেরকে প্রথমে ডিফ্রস্ট বাটনে চাপ দিতে হবে। ডিফ্রস্ট বাটনে চাপ দিলে ডিসপ্লেতে অটোমেটিক্যালি D1 শো করবে, দ্যাট মিনস ডিফ্রস্ট 1। এরপরে যদি আপনি আরেকটা চাপ দেন এই ফাংশনসে তাহলে D2 শো করবে, মানে ডিফ্রস্ট 2। ডিফ্রস্ট 1টা মূলত আমাদের ওয়েটের উপর ডিপেন্ড করে কিভাবে ডিফ্রস্ট করা যায় সেটা, আর ডিফ্রস্ট 2টা মূলত টাইমের উপর ডিপেন্ড করে কিভাবে ডিফ্রস্ট করা যায় সেটা। তো আমি একে একে দেখাচ্ছি। যদি আপনার D1 সিলেক্ট করতে হয় তাহলে ডিফ্রস্ট ফাংশনটা আমরা সিলেক্ট করার পরে এখানে যখন D1টা শো করবে তখন আমরা আবার কনফার্ম বাটনে চাপ দিব। কনফার্ম বাটনে চাপ দেওয়ার পরে এরপরে নবটা ঘুরিয়ে আমি আমার প্রোডাক্টের যে খাবারটা দিচ্ছি সেই খাবারের যে ওয়েট, ওই ওয়েটটা সিলেক্ট করে দিব। যদি আমার খাবারটা 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম এভাবে সিলেক্ট করা যায়, ধরলাম আমার খাবারটা 400 গ্রাম ওয়েট, তাহলে আমার খাবারটার ওয়েটটা আমি এখানে সিলেক্ট করে দিয়ে আবার যদি কনফার্মেশন বাটনে চাপ দিই এটা অটোমেটিক চলা শুরু করবে। এরপর দেখাবো কিভাবে ডিফ্রস্ট 2 ফাংশনটা ইউজ করতে হয়। ডিফ্রস্ট 2 মানে হচ্ছে টাইম ডিফ্রস্ট। এটার জন্য আমাদেরকে ডিফ্রস্ট বাটনে 2 বার চাপ দিতে হবে। তো ডিফ্রস্ট বাটনে যখন আমরা 2 বার চাপ দিব তখন D2 সিলেক্ট করবে, ডিসপ্লেতে শো করবে। এরপরে আমরা নবটি ঘুরিয়ে আমরা টাইমটা দিয়ে দিব। যে আমরা যদি কোনো কারণে খাবারের ওয়েটটা না জানি সেক্ষেত্রে আমরা টাইমটা সিলেক্ট করে দিতে পারি, যে আমি 5 মিনিটের বরফটা গলাতে যাচ্ছি, আমি 5 মিনিট সিলেক্ট করে দিব এখান থেকে নবটা ঘুরিয়ে। 5 মিনিট সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি কনফার্মেশন বাটনে চাপ দিব, তাহলে আমার ডিফ্রস্টিং অপশানটা চালু হয়ে যাবে। আমাদের এই কনভেকশন ওভেনটা
ইজিলি অপারেট করার জন্য এখানে কুইক স্টার্ট একটা বাটন দেওয়া হয়েছে। এই যে নবটা দেখতে পাচ্ছেন, এই নবটা ইউজ করে আপনি কুইক স্টার্টের কাজটা করতে পারবেন। এটা করার জন্য আপনি মনে করেন কোনো একটা ওভেনের ফাংশনস জানেন না, বাট ওভেনটা নতুন ইউজার, সো নিউ ইউজারকে মাথায় রেখে সাধারণত এই ফাংশনসটা অ্যাড করা হয়েছে। সো খাবার গরম করার ক্ষেত্রে বা খাবার রান্না করার ক্ষেত্রে যদি আপনার কোনো অটোমেটিক ফাংশন কীভাবে সেট করতে হয় কোনো কিছু আপনি না জানেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই কনফার্ম বাটনে একবার চাপ দিলে আপনার অটোমেটিক P10 মাইক্রোওয়েভ মোডে এটা চালু হওয়া শুরু করবে। যতবার চাপ দিবেন তত 30 সেকেন্ড করে এটা বাড়তে থাকবে। এইভাবে কুইক অপশনস ফাংশনটা চালু হয়। আমাদের এই কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনে এনার্জি সেভিং ইকো মোড রয়েছে। আপনি যখন ওভেনটা রান করবেন, রান করার পরে ওভেনের কানেকশান পাওয়ার পরে ওভেনের এই ডিসপ্লেটা অন অবস্থায় থাকে সবসময়। সো আমরা জানি ডিসপ্লে যদি অন অবস্থায় থাকে তাহলে এটা একটা এনার্জি কনজিউম করে। সো এই এনার্জিটা যাতে কনজিউম না করে সেই কথাটা মাথায় রেখে আমরা এই ইকো মোডটা রাখছি। আপনারা চাইলেই এই ইকো মোড বাটনটা প্রেস করে এই ডিসপ্লের যে অন অবস্থাটা আছে এটা অফ করে রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম এনার্জি কনজিউম হবে না। সো এটা কিভাবে করতে হয় এখন দেখাচ্ছি। এই ইকো মোড যে বাটনটা আছে, এই বাটনে একবার প্রেস করলে আমার ডিসপ্লের যে লাইটটা আছে এটা অফ হয়ে যাচ্ছে। ডিসপ্লে লাইটটা অফ হয়ে যাওয়ার কারণে আপনার আর কোনো রকম এনার্জি কনজিউম হচ্ছে না। এখন আপনাদেরকে দেখাবো এই কনভেকশন ওভেনে কিভাবে চাইল্ড লক ফাংশনটা ইউজ করতে হয়। আমাদের প্রত্যেকেরই বাসা বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে, তো তাদের সেফটির কথা চিন্তা করে আমরা এই চাইল্ড লক ফাংশনটা এখানে ইমবেড করেছি। আপনারা বাসায় যখন বাচ্চারা থাকে তখন চাইলেই ওভেনটা প্রোগ্রামগুলো আপনারা লক করে রাখতে পারেন। সেটার জন্য আপনাদেরকে এই যে ওভেনের যে স্টপ বাটনটা আছে, এই স্টপ বাটনে 3 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। 3 সেকেন্ড হোল্ড করে রাখার পরে আপনি দেখবেন ডিসপ্লের উপরে একটা লক অপশান দেখাচ্ছে। দ্যাট মিনস আপনার ওভেনের সকল প্রকার প্রোগ্রামটা লক হয়ে গিয়েছে। আপনি আবার যখন ওভেনটা অপারেট করতে যাবেন তখন চাইলেই এই লক প্রোগ্রামটা আপনি আনলক করে ফেলতে পারেন। সেটার জন্য আবার আপনাকে এই স্টপ বাটনটা ইউজ করতে হবে। এই স্টপ বাটনে যদি আমি আবার 3 সেকেন্ড প্রেস করে রাখি তাহলে আমার ওভেনটা পূর্বের নাই আবার চালু হয়ে যাবে। এই ছিল আমাদের ওয়ালটন কনভেকশন ওভেন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি সবাই উপকৃত হবেন।